আমি এই মুহূর্তে আছি রুকনি প্রথম খণ্ড। আর এখানে কিন্তু পুরো এলাকা কিন্তু জলমগ্ন। আমরা সব দিকে লক্ষ্য করছি, একদম মানে বাগা আরজানপুর থেকে মানে বিভিন্ন স্থানে কিন্তু জলমগ্ন হয়ে গেছে। কৃত্রিম যেটা বন্যা, সেই বন্যায় কিন্তু কবলিত গোটা এলাকা। আর আমি ইতিমধ্যে যেখানে আছি এটা হচ্ছে রুকনি প্রথম খণ্ড। সেখানে আমি দেখতে পাচ্ছি কিছু গড়বাড়ি মানে জলের তলায় রয়েছে। গড়ের ভিতরে সাঁতার জল বা কোমর জল পর্যন্ত দেখতে পারছি। আমরা কিন্তু যাইতে পারছি না, এখানে নৌকা নাই, যার লাগে আমরা যেতে পারছি না। আমার সঙ্গে রয়েছেন দুই চাষারে আমি ওটা যাইতে চাই। চাষা মানে কেমন মানে হয়েছে গড়বাড়ি? মানে প্রচুর গড়বাড়ি বুড়াইছে, আর গড়বাড়ি বুড়াইছে। আর বর্তমানে গরু ওই দেখুন না, এটা গরু উপাসিতা, তো গরু খাওয়ানোর কোনো ব্যবস্থা নাই। তারপরে মানুষের নিজেরও খাওয়া খাদ্য পাওয়া যায় না, বুঝছেন। আর আমরা বাড়ির যাতায়াত ব্যবস্থাও নাই, বহুত কষ্ট। আমরা বানিয়ে বানিয়ে যাই, বানিয়ে বানিয়ে আই। আর আমরা যাতায়াত অঞ্চলে কোনো মানুষে মানে কোনো এমএলএ এমপি কোনো খবর লয় না, আমরা এখানে আয়ও না, কেউ আয় না। আপনার নামটা কি? আমার নাম রফিকুদ্দিন তালুকদার। ধন্যবাদ। আমি সেখান থেকে ফুনির মুখ দ্বিতীয় খণ্ড যেটা রুকনি, এখান থেকে সরাসরি আমি ভিডিও দেখাচ্ছি দিলওয়ার দ্বারকে। আমি দিলওয়ার, তুমি ভালোভাবে কিন্তু এই দৃশ্যটা কিন্তু ভালোভাবে দেখান, যেখানে মিডিলে বাড়ি রয়েছে, ঘর রয়েছে, কিন্তু চতুর্দিকে জলের জল কিন্তু মানুষ যে মানে যাতায়াত যেটা আসা যেটা সেটা কিন্তু করতে পারছেন। অনেক মানে ভুক্তভোগী হয়েছে জনগণ। আমি ক্যামেরাম্যানকে দিলওয়ার ভাইকে আমি বিশেষভাবে অনুরোধ করছি ভালোভাবে একটু জুম করে আমাদের দর্শকদের দেখান। ধন্যবাদ। আমি দিলওয়ারকে বলছি যে ভালোভাবে দেখানোর জন্য। আর সেখান থেকে আমি রয়েছি বিজয় দাস। ধন্যবাদ।